আজকে রান্নাঘরে থাকছে একদম মজাদার ঝাল ঝাল আর দারুণ সুস্বাদু চিকেন রেসিপি। অল্প কিছু সহজ উপকরণ আর ঘরোয়া মশলার স্বাদে আজ বানাবো এমন এক চিকেন যার গন্ধেই জিভে জল আসবে। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে একদম জমে যাবে পারফেক্ট এই চিকেন রেসিপি। চলো তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট শুরু করি। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে এখানে হালকা গরম করে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নেব। তার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। হাফ চামচ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদও আমি এখানে দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা এখানে আমি বড় চামচের 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি আমি এখানে রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে আমি এটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম এখানে রসুন বাটাটা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 কিলোর মতো চিকেন আছে। এবার আমি চিকেনটাকে ভালো করে এখানে মশলার সাথে ভালো করে নেড়ে নেবো 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট মতো ঠিক এইভাবে নেড়ে নিই। এরপর এবার দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো। এখানে ছোটো সাইজের দুটো টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। এখানে 4 থেকে 5টার মতো চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে বড় চামচে 1 চামচ মতো আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে আদা বাটা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে ভালো করে আবারও নেড়ে নেবো 2 থেকে 3 মিনিট মতো। এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। যেহেতু নুনটা আগে দেওয়া আছে তাই আমি এখানে হাফ চামচ মতো নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবারও নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিট মতো। তো দেখো এইভাবে 5 থেকে 7 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যত মাংসটা এখানে যতটা ভালো করে এখানে কষানো হবে ততই ভালো হবে। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো ভালো করে এটাকে আমি নেড়ে নিয়েছি। এখানে যেহেতু মাংস এখনও সেদ্ধ হয়নি তাই এখানে মাংসটাকে আবারও ঢাকা দিয়ে ভালো করে এখানে যেহেতু সব রকম মশলা এখানে দেওয়া হয়ে গেছে তাই ভালো করে এটাকে আবারও নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর দেখো এখানে তার আগে থেকে এখানে তেল ছাড়তে শুরু করেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস হাফ চামচ মতন দিয়ে এটাকে আবারও একবার নেড়ে দিলাম। এদিকে অন্য কড়াইয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। সেই আলুগুলোকে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আলু দিয়ে এখানে আমি মাংসের সাথে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে দেখিয়ে বোঝা যাচ্ছে এখানে মাংসটা কত সুন্দর নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাকে এখানে আমি গরম করে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিলাম। হালকা গরম করে নিয়ে জলটাকে এখানে গরম জল দিলে বেশি ভালো হয়। তো আমি এখানে অল্প জলটাকে গরম করে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। যখন এখানে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও 5 মিনিট মতো। ঢাকা খুলে আমি এবার এটাকে তুলে নেব। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে কোনো গরম মশলা এখানে আমি দিইনি, তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।